দানের রক্ত ভিন রাজ্যে পাচার হয়ে যাচ্ছে, স্ক্যানারে আরও ব্লাড ব্যাংক। ভিন রাজ্যে দানের রক্ত বিক্রির অভিযোগে 6টি ব্লাড ব্যাংকে অভিযান চালানো হলো। বেলেঘাটা, হাওড়া, কৃষ্ণনগর, রায়গঞ্জ, শক্তিগড় এবং রানীগঞ্জ, এই 6টি ব্লাড ব্যাংকে স্বাস্থ্য দপ্তরের ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের তরফে তল্লাশি চলল আজ। ওম ব্লাড ব্যাংকের এই মুহূর্তে বেলেঘাটাতে অভিযান চালাচ্ছেন স্বাস্থ্য দপ্তরের ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের আধিকারিকরা। সেই ব্লাড ব্যাংকটির ফ্র্যাঞ্চাইজ রয়েছে অন্যান্য জেলাতে। এখন সেই অন্যান্য জেলার যে সমস্ত ব্লাড ব্যাংকগুলিতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে, তারা লতায় পাতায় এই বেলেঘাটার এই যে ব্লাড ব্যাংকটি রয়েছে, যে ব্লাড ব্যাংকে স্বাস্থ্য দপ্তরের অভিযান চলছে, সেই ব্লাড ব্যাংকের সঙ্গে তারা লতায় পাতায় যুক্ত। এখন অভিযোগ হচ্ছে যে এই 6টি ব্লাড ব্যাংকে গত 6 মাস ধরে গত 6 মাস ধরে এই 6টি যে ব্লাড ব্যাংক, সেই 6টি ব্লাড ব্যাংকে তারা মোটামুটিভাবে 60 থেকে 70 হাজার ইউনিট রক্ত সংগ্রহ করেছেন। এবং যে 60 থেকে 70 হাজার ইউনিট রক্ত তারা সংগ্রহ করেছেন, তার মধ্যে একটা অংশ সেটা স্বাস্থ্য দপ্তরকে অর্থাৎ এসবিটিসি এবং এনবিটিসিকে অন্ধকারে রেখে ভিন রাজ্যে বিক্রি করা হয়েছে, এমনটাই মনে করছেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। তুমি দেখতে পাবে স্বাস্থ্য দপ্তরের অফিসাররা সব নথি পরীক্ষা করছেন, যেটা এখনো পর্যন্ত স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর যে নথিভুক্ত যে সমস্ত চিকিৎসক রয়েছেন এই ব্লাড ব্যাংকের নথিভুক্ত যারা চিকিৎসকেরা রয়েছেন, সেই চিকিৎসকেরা কোনো ব্লাড ডোনেশন ক্যাম্পে তারা যাননি গত 3 বছর বলে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের তারা জানিয়েছেন। তারা বলেছেন যে তাদের নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করা হয়েছে ব্লাড ব্যাংকের নথিতে, কিন্তু তারা আদপে জানেনই না যে তারা এই ব্লাড ব্যাংকের সঙ্গে যুক্ত। এবং যাদেরকে দিয়ে এই ব্লাড ডোনেশন ক্যাম্প বিভিন্ন জায়গায় অর্গানাইজ করা হয়েছে, তারা কোনো ডাক্তার নন। ফলে এই সমস্ত চিকিৎসকদের স্বাস্থ্য ভবনে তলব করা হয়েছে স্বাস্থ্য আধিকারিকদের তরফে। আমরা দেখেছি যে প্রথমে পদ্মপুকুরের হেলথ পয়েন্ট, তারপর দক্ষিণ কলকাতার যোধপুর পার্কের অশোক ব্লাড সেন্টার, তারপরে লাইফ কেয়ার, এন্টালির, এরকম প্রত্যেকটি জায়গাতে তল্লাশি অভিযান চালানো হয়েছে। এবং প্রত্যেক জায়গাতেই অভিযোগ উঠেছিল যে তারা এই রক্ত ভিন রাজ্যের বিভিন্ন প্রতিবেশী রাজ্যে, সেখানে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের এখানে তারা রক্ত স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের না জানিয়ে তারা রক্ত প্রতিবেশী রাজ্যে বিক্রি করেছেন। তুমি দেখতে পাবে যাবতীয় নথিপত্র নিয়ে স্বাস্থ্য দপ্তরের অফিসাররা বসেছেন, সমস্ত নথি পরীক্ষা নিরীক্ষার কাজ চলছে। রাজ্যের 6টি ব্লাড ব্যাংকে একযোগে এই তল্লাশি অভিযান চলছে। আজকে রক্ত বলুন, মানুষের অর্গানস বলুন, বিভিন্ন রকমের জালিয়াতি দুর্নীতি হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার জিরো টলারেন্স টু করাপশন, এবং এই যে 4টে নাম্বার, কেউ যদি তোলাবাজি করেন, সিন্ডিকেট করেন, কেউ কাটমানি খান, এই ধরনের বিভিন্ন বিষয় টাকা তুলছেন, পাচার করছেন, এই নিয়ে দেবার জন্য এই 4টে হেল্পলাইন নাম্বার আজ থেকে শুরু হয়েছে। ব্লাড ব্যাংক তারা যদি এগুলো নিয়ে একটা বাণিজ্যিকভাবে বিক্রি করতে আরম্ভ করেন, তো তাহলে তো সেটা স্বেচ্ছায় রক্তদানের রক্ত নিয়ে বাণিজ্যিকভাবে বিক্রি করা এটা অত্যন্ত আপত্তিকর। ফলে এটা যদি কোনো ব্লাড ব্যাংক করে থাকে, তো নিশ্চিতভাবে তাদের এগেনস্টে ব্যবস্থা হওয়া উচিত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।